মানুষ কুরবানি দিবে হাজার হাজার টাকা দিয়া, হাজার হাজার টাকা দিয়া সে কুরবানি দিবে। আল্লাহ দরবারে কুরবানি পচবে কিনা খুব হুঁশিয়ার। আমি যেন আল্লাহর জন্য কুরবানি দিব, কুরবানিটা কি আল্লাহর জন্য হইতেছে, নাকি গোস্ত খাওয়ানোর জন্য হইতেছে, নাকি মানুষকে দেখানোর জন্য হইতেছে? কুরবানি কিসের জন্য হইতেছে? তাই কুরবানি দিয়া কি লাভ? কুরবানি দিয়া কি লাভ? আমার কুরবানি দিয়ে যদি আমি কুরবানি দিব আল্লাহর জন্য, সেই আল্লাহ যদি খুশি না হয়, তাহলে কুরবানি দিয়া কি লাভ? তাহলে ঈদের দিন তো গোস্ত কিনা খাওয়া ভালো, ঠিক কিনা জোরে কম? গোস্ত কিনা খাবেন। যদি আপনি এই নিয়েতে কুরবানি দেন, আমার বাড়ির পাশে মানুষ কুরবানি দেয়, আমার এলাকার মানুষ কুরবানি দেয়, আমার চাচা কুরবানি দেয়, আমার বাবা কুরবানি দেয়, আমার শ্বশুর কুরবানি দেয়, আমার আত্মীয় স্বজন কুরবানি দেয়, আমি যদি কুরবানি না দেই, আমার শ্বশুর কি বলবে? এরে মাইয়া বিয়া দিছি, জামাই ভারেন একটা কুরবানি দিতে। আমার শালি যদি বলে, দুলাভাই ভারেন একটা কুরবানি দিতে। বোন, ও বোন, তোর কার কাছে বিয়া দিছি? ও বোন, তোর কার কাছে বিয়া দিছি? দুলাভাই পারেন একটা কুরবানি দিতে? এত বকিল মানুষ, এত কিপটা মানুষ পারে নাকি একটা কুরবানি দিতে? এই কথা শোনার জন্য, এই কথার জন্য যদি আমি কুরবানি দেই, এই শরমের জন্য যদি আমি কুরবানি দেই, আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করবেন।